আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। বাংলাদেশের ওই জিলাপি হুজুরের জানা দরকার, দিগমাজি মেরে আল্লাহকে পাওয়া যায় না, স্টেজেতে লাম মেরে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহর ওলিরা যারা ওলি হয়েছে, কোরআন বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, যারা আমার খাস হবে, তারা রাতের অন্ধকারে মুসল্লায় চলে এসে নামাজ পড়বে আর আল্লাহর কাছে নিরালায় কান্নাকাটি করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যতজন ওলি হয়েছেন সবাই নিরালায়, সবাই নিরালায় আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর জিকির আজকার করে রাতের বেলায়। আমাদের দেশে ওই জন্য আমার জলসাই আছে। কলকাতায় ২৪ পরগনায়, হাওড়ায়, হুগলিতে দেখতে পাবেন কি শবে বরাতের রাত্রিতে সারা রাত জেগে আছে, ঠিক কি না? এরা আবার চায়ের দোকানে ফতোয়া দেয়, আমাদের হুজুর ঘুমাচ্ছে মসজিদে। হুজুর তো তোর মতো নামাজি নয়, গুটকাখোর নামাজি তোর হুজুর নয়। তোর হুজুর ভোরের বেলায় উঠে তাহাজ্জুদে উঠে 12 রাকাত করবে, ওটাই সকলের জন্য কাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি সারা রাত পড়েছে, একবার চা দোকান কবর জিয়ারত করতে যাচ্ছে আর বাইক নিয়ে খালি গুটা মালঞ্চ ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে, সারা রাত পান, গুটকা, সিগারেট আর নামাজ। ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন এরা বলছে আমরা সবাই পালাই, আমার মুয়াজ্জিন তুরা দুজনের পরে যা পারবি চালা। ইমাম সাহেব বলছে কি ব্যাপার, তোমরা ফজরে ফরজ নামাজ পড়বে না? বলবে না, আবার আগামী বছরে দেখব। ও খালি একদিনের নামাজি, শবে বরাতের রাতে, তো কেলানি খাবে না? খাবে না। আর ইমাম শুনেলেন শবে বরাতের রাত্রি তাদের জন্য যারা ৩৬৫ দিন ঈশার নামাজ জামাতে পড়ে, যারা ৫ ওয়াক্তের নামাজি, তাদের জন্য তুমি একদিনও নাই, তুমি বলছো শবে বরাতের রাতে ফাটিয়ে দেব, তোর নামাজটা মেম্বার পেরুবে না। আর যারা ৫ ওয়াক্তের নামাজি, তারা ৪ রাকাত পড়ালি তাদের কামিয়াব পুরো রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোক তাহাজ্জুদই বুঝেন, ওই জন্য হুজুরের মুখ থেকে শুনেছে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। এই রাত 11টার সময় বউকে বলছে চা করে দে তো। কি হলো গো? বলে আমি তাহাজ্জুদ করব মসজিদে গিয়ে। বউ বলে বালিশ নিয়ে মসজিদে হাজির। কি বুঝলেন? বউ একা পড়ে আছে, ও মসজিদে আল্লাহ আল্লাহ করছে। ঝাঁটা জুতো খাবি কবরে। আমার নবীজিকে আল্লাহ এই নামাজ শিক্ষা দেয়নি। কোরআন খুলেন সূরা মুজাম্মিল, আল্লাহ তাআলা শিক্ষা দিলেন তুমি কেমন করে আমার কাছে ইবাদতে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমেই প্রশংসা করলেন কোরআনে, নবীজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসা আল্লাহ করেছেন, পৃথিবীর কোন নবীর পয়গম্বরের প্রশংসা আমার আল্লাহ এত সুন্দরভাবে করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি যখন কম্বল আবৃত্তি করো, কম্বল গায়ে দাও, আর যখন মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে এত ভালো লাগে না, তোমাকে মেম্বারে এত সুন্দর লাগে। আল্লাহ প্রশংসা করে বললেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে প্রশংসা করলেন নিজের রাসূলের নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এরপরে বললেন উঠে পড়ুন, নিসফাহু আযিম কুসমিনহু কালিলা। নিসফ মানে হচ্ছে অর্ধেক, কোরআনে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি তাফসীরের মধ্যে আছে। তোমরা উঠে পড়ো আর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। রাত্রি 1টা কিংবা 1:30টার পরে তাহাজ্জুদের জন্য উঠো, তোমার বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। রাত 11টায় মসজিদে চলে গেলে, 11:30টায় মসজিদে চলে গেলে বিবির হক বিবিকে দিলেন না, বিবি বঞ্চিত হয়ে গেল। ওই জন্য মুসলমান শুনেলেন, আপনি যদি মনে করেন রাত 2টোয় উঠবো তাহাজ্জুদে, আপনি রাতের বেলায় যখন তাড়াতাড়ি এশার নামাজ পড়ে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে যদি শুয়ে থাকেন, বিবির গলা জড়িয়ে যদি শুয়ে থাকেন তাহাজ্জুদ পর্যন্ত, ফজর পর্যন্ত, শুনে রেখে দেন আল্লাহর কাছে ফজরের নামাজে কাঁদবেন যে আল্লাহ তুমি আমাকে বড় নেককার বানিয়েছো যে আমি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতে পারলাম। তা না হলে চলো কলকাতা টাউনে যাদিকে শিক্ষিত মনে করছো, যাদিকে স্ট্যান্ডার্ড মনে করছেন, যাদিকে মনে করছেন এরাই সভ্যতায় আছে, তাদের থেকে অসভ্যতায় পৃথিবীর কোনো জাতি নেই।
বউ শুয়ে থাকে কুকুরের সাথে, আর তারা শুয়ে থাকে মদ খেয়ে সোফার উপরে। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, অনেক শিক্ষিত লোক বলছে এই মৌলবীরা কিছুই জানে না, এরা মাদ্রাসা ছাত্র, তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে বিজ্ঞান, তাদের কাছে প্রযুক্তি। শুনে রেখে দেন, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞান আছে। আল্লাহর কসম করে বলছি, আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে রাসূলের আদর্শ আছে, আমাদের কাছে নামাজ আছে, আমাদের কাছে রোজা আছে, আমাদের কাছে আল্লাহর দেওয়া আদর্শ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে না না টেকনোলজি কাজে আসবে, না তোমার নাসা, না তোমার বিজ্ঞান। আপনাদেরকে বলে দেই পৃথিবীর সঙ্গে পরিবর্তনটা কিভাবে পরিবর্তন হচ্ছে, আপনার আমার আখলাক চরিত্র। আজকে দেখুন, আমাকে আপনারা যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, তো আমি আমার বাপের নাম করব না মায়ের নাম? তাড়াতাড়ি বলুন। বাপের নাম। আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে কার দ্বারা? কার দ্বারা? বাপের দ্বারা। বাপের দ্বারা না বাপের দ্বারা না, ইনসানের পরিচয় বাপের দ্বারা, মায়ের দ্বারা না। আচ্ছা, আপনাদের এখানে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বলে? কথা বলে। কার বাচ্চা বলে? গায়ের বাচ্চা। কুকুরের বাচ্চা হলে কেন? একটা গাই যখন চড়তে যায় মাঠে, তার পালের মধ্যে থাকে 40টা যদি গাই থাকে, দুটো যদি তিনটে ষাঁড় থাকে, সেই ষাঁড়গুলো সকলকে জিনা করে, করবে না করবে না? কথা বলে। কার বাচ্চা কেউ জানে না কোন ষাঁড়টার সঙ্গে মিলামিশা করেছে। এটা আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে। একটা জানোয়ারের পরিচয় তার মায়ের দ্বারা, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইনসানকে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছেন ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, আপনার যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, ইহুদি নাসারাদের দেশ আছে, সবাই তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে আমাদের দেশে ছেলেরা নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য রইল না। তার মা রাস্তায় যাবে, যার সঙ্গে পারবে জিনা করবে, পার্কে হোক রাস্তাঘাটে হোক জিনা করবে, তারপরে যে বাচ্চাটা হবে সে মায়ের পরিচয়ে বাঁচবে। তার মানে তার আর কুকুরের মধ্যে পার্থক্য নাই, তার আর শুয়োরের মধ্যে পার্থক্য নাই, তার আর গরুর মধ্যে পার্থক্য নাই। আর আল্লাহ আপনার আমার জানোয়ারের সঙ্গে পার্থক্য দিয়েছে যে ইনসানের পরিচয় হবে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আমাদের পরিচয় বাপের দ্বারা। অনেক মেয়েরা মনে মনে করে একটা পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পায়, কিন্তু একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পারবে না? শুনেলেন হযরতে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে কিছু মেয়ে এলেন, একটু পানি ঢালুন তো। কিছু মেয়ে এলেন আর প্রশ্ন করলেন, হে ইমাম আপনি উত্তর দেন, কি একটা ছেলে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু একটা মেয়ে কেন 3টে বিয়ে করতে পাবে না? 4টা বিয়ে, 4টা পুরুষ রাখতে পাবে? উত্তর কত সুন্দর দিয়েছিলেন জানেন? তিনি পেরেশান হলেন, বলে এই উত্তর আমার কাছে নেই, কালকে এসো, কালকে উত্তর দেব। তো তারপরের দিন মেয়েরা আসবে, ইনি বাড়ি চলে গেলেন, খানা খেতে বসেছে। মেয়ে দেখলো আব্বাজি খুব পেরেশান, সঙ্গে সঙ্গে তার আব্বাজিকে জিজ্ঞেস করছে, আব্বা আপনি এত পেরেশান কেন? বললে, মা আমি খুব বিপদে পড়েছি, মেয়ের একটা প্রশ্ন করেছে, উত্তর দিতে পারি। তার মেয়ে বললে, কালকে আমার কাছে পাঠান, আমার কাছে পাঠান। বলে উত্তর দিতে পারবে? একদম অবশ্যই, 100%। তারপরের দিন যখন মেয়ের কাছে এসেছে, কি বুঝলেন? ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বললে, তোমরা আমার বাড়িতে চলে যাও, আমার মেয়ের কাছে সেই উত্তরটা দিবে। মেয়েরা এসে বললে, বলুন একটা মেয়ে কেন 4টা পুরুষ রাখতে পাই না? একটা পুরুষ 4টা মেয়ে রাখতে পাবে। আচ্ছা আপনারা বলুন, একটা পুরুষ যদি 4টা বউয়ের সঙ্গে 4 দিন মিলামিশা করে, 4 জনের বাচ্চা হলে ডাউট থাকবে যে এই বাচ্চাটা কার? কথা বলে। 4টাই বাচ্চা কার থাকবে? একটাই বাপের থাকবে, থাকবে না থাকবে না? একটাই বাপের থাকবে। শুনলেন? আগে চলুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা এক কাজ করো, সবারই হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিলেন, বাটি। বললে, তোমরা নিজের স্তনে 1 বাটি করে কিংবা তার থেকে কম তোমরা যতটা পারবে দুধ বার করে নিয়ে এসো। সবাই নিয়ে এলো, একটা পাত্রের মধ্যে সমস্ত দুধগুলো ঢেলে দিলে। তারপরে বললেন, তোমরা সবাই নিজের নিজের দুধ বার করো। সবাই ব্যর্থ। বললে, হে
তুমি কেমন মেয়ে, পাগল নাকি? এই দুধগুলো কি আর বার করা যায়? সঙ্গে সঙ্গে বললে, হে পাগল নারী, তোমার কি বুদ্ধি নেই? হে পাগল নারীরা, যেমন তুমি দুধকে বার করতে পারবে না, সেই যুগ ছিল টেকনোলজির যুগ ছিল না, আধুনিক যুগ ছিল না, ডাক্তারির যুগ ছিল না। সেই যুগে তিনি পরামর্শ দিলেন, একটা মেয়ে তোমরা যদি তিনটে স্বামী রাখো, এই বাচ্চাটা নিয়ে এই ঝামেলায় দাঁড়াবে যে বাচ্চাটা কার। তাই একটা মেয়ে চারটা পুরুষ রাখতে পারে না, একটা পুরুষ চারটা মেয়ে রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর যদি বলেন, আমি দেখলাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি একটা প্রোগ্রামে বলেছেন যে এই মুসলমানরা চারটা বিয়ে করে, इसके ऊपर भी कानून होनी चाहिए। আমি তো বলবো আসামের মুখ্যমন্ত্রীকে একটু ভালো করে স্টাডি করবেন, তারপরে বক্তব্য দিবেন। তা না হলে আমি তো ভাবি এর থেকে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নেই, এর থেকে বড় অশিক্ষিত আর পৃথিবীতে কেউ নেই। তা না হলে আমাকে যদি পছন্দ না হয়, তুমি কোন ভালো তোমার জানা মতো মুসলমান স্কলারের কাছে বসো, যে তারপরে কোরআন হাদিসের জ্ঞান নাও। ইসলামে চারটা বিয়ে জায়েজ করেছে। বিয়ে হয়েছে তো আপনার কটা? একটাই, আমারও একটাই। চারটা কার আছে? হাত তুলেন। কারো আছে? আরে না, হ্যাঁ বলুন। নেই, এটা জানা দরকার। চারটা বিয়ে ইসলামে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর কসম করে বলছি, শুনে যান ইতিহাস। আল্লাহ তাআলা দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বায়োডাটা আল্লাহ কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, মানুষ কতটা পাপ করবে, কত দূর এগোবে, আমার আল্লাহ জানেন না? জানেন না? কথা বলেন। সব জানেন। যাদের মনে হচ্ছে আল্লাহ জানেন না, তারা শুনেলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। যাদের মনে হচ্ছে আল্লাহ কিছুই জানে না, তারা শুনে আয়াতটা সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠা। হে আমার নবী বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তাফসীরের মধ্যে আছে, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনটাই আমার কাছে গোপন নেই। আল্লাহ তাআলা পুরো সৃষ্টি করে দিয়েছেন। বিজ্ঞান যেটা পায়, বিজ্ঞান মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে সৃষ্টি নয়। আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। আবিষ্কার মানে কি বললাম? খুঁজে পাওয়া। আবিষ্কার মানে সৃষ্টি ভাববেন না, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সব কিছু দিয়ে দিয়েছে। চলুন আগে। এখন বর্তমান যুগে আপনারা জানেন, মোবাইলে আমি কালকে অ্যাড দেখছিলাম, কলকাতা, নামটা করব না, একটা হসপিটালে, আমি নাম করে লিখছি, না এখানে আমার নামে কেস করবে। কি বুঝলে? কেন? ভারত সরকার জায়েজ করার দিয়েছে, কিন্তু ইসলাম শরীয়তে জায়েজ নাই। কি শুনেছেন? যারা নিঃসন্তান, যাদের বাচ্চা হয়নি, এরকম লোক আছে না নাই? 10 বছর 12 বছর বাচ্চা হয়নি, কথা বলেন, আছে না নাই? আছে। ছেলে হয়নি, তাদেরকে পরামর্শ দিচ্ছে, তাদের আর কোনো চিন্তার কারণ নেই। তারা কি করবে? তোমরা আমাদের কাছে এসো, টেস্ট টিউব মেশিনের বাচ্চা, স্বামীর বীর্য নেওয়া হবে, অন্য একটার মেয়ের বীর্য নিয়ে মেশিনে ভ্রণ তৈরি করে তোমার স্ত্রীর পেটে ভরে দেওয়া হবে। সেই বাচ্চাটা 7 মাস বয়স হলে অপারেশন করে তুলে নেওয়া হবে, সিজার করে সেটাকে কাঁচের ঘরে রাখা হবে। তার বয়স যখন 1 বছর দাঁড়াবে, বাচ্চাটা যখন ছটফটে হয়ে যাবে, তুলে বার করে দিবে। যদি শরীয়ত জিজ্ঞেস করেন, ইসলামের পরিভাষায় জিজ্ঞেস করেন, এই বাচ্চাটা ইসলাম বলছে নাজায়েজ বাচ্চা, হারাম আওলাদ, ইসলাম এটাকে কখনো হালাল স্বীকৃতি দেবে না। শুনেলেন? যদি বলেন হালাল পদ্ধতি কি? ওই জন্য তোমার স্ত্রী যদি বন্ধা হয়, তুমি আর একটা বিবাহ করো, যদি তোমার প্রথম স্ত্রীর বাচ্চা না হয়, কিন্তু শব্দ আল্লাহ মধ্যখানে রেখেছেন, দুটো বিয়ে করতে পারো। কিন্তু যদি তোমাদের মনেতে সন্দেহ হয় দুটো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই বিবি। যদি মনে সন্দেহ হয়, যাদের দুটো বউ আছে তারা শুনে যান, যদি মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়েন, আর যদি আপনি একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে 300 টাকা দেন, লেখে নিয়ে যান, কবরে গিয়ে কেলানি ছাড়া আর কিছু পাবেন না। 5 ওয়াক্তের নামাজি হলে দুটো বউকে সমান চোখে দেখতে হবে।
যদি বলেন হুজুর প্রমাণ দেন, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজের হুজরাখানায় বসে আছে, 9 জন বিবি একসঙ্গে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, একজন বিবি দাঁড়িয়ে বললেন, আমার একটা প্রশ্ন আছে হুজুর। নবীজি বললেন, বলো, তোমরা তো আমার স্ত্রী। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন? এই প্রশ্নটা কঠিন না সহজ বাবা? পাহাড়ের মতো কঠিন, কিন্তু আল্লাহর রাসূলের কাছে পানির থেকেও বেশি সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে আমার বিবিরা, তোমরা কালকে ফজরের পরে আসবে, আমি উত্তর দিয়ে দেব। বিবিরা চলে গেলেন। আমার নবী বিশ্ব নবী এশার নামাজ পড়ে প্রথমেই ঢুকলেন মা আয়েশার ঘরে, আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে বললে, হাতটা পাতো। হাতে দুটো খেজুর দিলেন আর বললেন, আয়েশা, আমি তোমাকে সবথেকে বেশি ভালোবাসি। এরপরে চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তারও হাতে দুটো খেজুর, বুকে জড়িয়ে কপালে চুম্বন, আর নবীজি বললেন, আমি তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, 9 জনের হাতেই দুটো করে খেজুর, কপালে চুম্বন আর বুকে জড়িয়ে বলেছে, আমি তোমাকে খুব ভালোবাসি। ফজর হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে হুজরাখানায় বসে আছেন, 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন। নবীজি উত্তর দিলেন, হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে আমি যার হাতে দুটো খেজুর দিয়েছি, যার কপালে চুম্বন করেছি, আমি তাকেই বেশি ভালোবাসি। সব বিবিরা মনে মনে হাসছে, আমাকে বেশি ভালোবাসে। সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি এটা নবীজি আদর্শ দিলেন, সমান চোখে দেখতে হবে। এটা নবীজির দ্বারা পৃথিবীর বুকে আদর্শ ছড়ালো। শুনেলেন আমাদের দেশে যারা বলছে লিগেল বউ দুটো রাখলে এটা বলছে চলবে না, আমি আপনাকে প্রমাণ দেব। কলকাতায় ঘরে একটা বউ মদের বারে আর একটা বউ রেখেছে, ঘরে বিবি রেখে তারা পতিতালয়ে যাচ্ছে। যারা 4টা করে মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে, ওটা আমাদের দেশে জায়েজ আছে, কিন্তু লিগেল বউ রাখলে জায়েজ নাই। এই হারামখোররা নিজের বউ তো আছেই আছে, অন্য মেয়ের সঙ্গে 5টা মেয়ের সঙ্গে আফের আছে, সম্পর্ক আছে, রাত কাটায়, ওটা ওদের কাছে জায়েজ আছে। কিন্তু কেউ যদি লিগেল দুটো বউ রাখে, এটা হারাম। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, আল্লাহ তাআলা হেফাজত করুন। শুনে রেখে দেন। শুধু তাই নয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করলেন, হে আমার সাহাবীরা শোনো, এমন একটা যুগ এসে দাঁড়াবে, বাঁদির পেটে, কাজের মেয়ের পেটে মালিক পয়দা হতে শুরু হবে। আজকে কিন্তু ভারত সরকার পার্লামেন্টে পাস হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, নবান্ন থেকে সার্কুলার জারি হয়ে গেছে। খবর নেন আপনার নেতাদের কাছ থেকে, আমি মৌলভী ইয়াসিন বলে গেলাম, নবান্ন থেকেও শুধু নয়, গোটা ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে, সব রাজ্য সার্কুলার জারি করে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে আর কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশের একজন আর্টিস্ট, তার নাম আমি উচ্চারণ করব, কেন? সে মুসলিম আর্টিস্ট, তার একটা ছেলে পয়দা হয়েছে, জানেন কোথায়? কোথায়? তার বাঁদির পেটে 20 লক্ষ টাকা দিয়ে পেট ভাড়া করেছে, তার বীর্য নিয়ে তার পেটে ভরা হয়েছে, যে বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা, আর হারাম বাচ্চা। কেন? মানুষের কাছে যখন অধিক পয়সা হবে, সম্পদ চলে আসবে, স্ট্যান্ডার্ডই চলে আসবে, তখন মানুষ ওটাকে আধুনিকরণ মনে করবে। নিজের বিবিকে স্মার্ট রাখার জন্য, বিবির শরীরকে সুন্দর রাখার জন্য, কাজের মেয়ের পেটে, রাস্তায় একটা বাঁধির পেটে, রাস্তায় ঘুরে বেড়ানো একটা পাগলের পেটে বাচ্চা নিবে, কিন্তু নিজের স্ত্রীর পেটে বাচ্চা নিবে না। ওই নাজায়েজ বাচ্চাগুলো সমাজে প্রকাশ পাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসে আছেন, মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস, নবীজি সাহাবীরা কেনেছিলেন। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, নামাজি ভর্তি হয়ে যাবে। সাহাবীরা বললেন চোখের পানি ফেলে, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিরা কেমন হবে? মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিসে হাদিসটা নবীজি বর্ণনা করেছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিরা কেমন হবে? নবীজি বললেন, শোনো, তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর তারা মসজিদ ভর্তি করে দেবে, কিন্তু তাদের নামাজ আল্লাহর বারগাহে কবুল হবে না। বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে আর তারা সুদ খেয়ে নিজেদেরকে বড় লোক বলবে আর
তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে। এটা মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। এমন একটা যুগ আপনার সামনে আসতে চলেছে, আপনি অনুভব করতে পারবেন না। কেন্দ্র থেকে রায় দিয়ে দিয়েছে, এরপর থেকে মুসলমান নয়, গোটা ভারতের যতগুলো নারী আছে তারা 5 মাস পর্যন্ত পেটের বাচ্চা নষ্ট করতে পাবে, কোন রকমের অপরাধ নেই। কলকাতা টাউনে যতগুলো ডাস্টবিন আছে, মালঞ্চ বাজারে যে ডাস্টবিন গুলো আছে, এইগুলোতে আর ময়লা থাকবে না, এইগুলোতে ভ্রূণ আর বাচ্চা থাকবে। রাস্তাঘাটে ব্যভিচার করবে আর এরা অবাধে বাচ্চা নষ্ট করবে। আর ওই ডাস্টবিন গুলোই হসপিটালের ডাস্টবিনে রক্ত আর পুষ থাকবে না, খালি ভ্রূণ পড়ে থাকবে। কুকুরের মতো রাস্তাঘাটে জিনা হবে, শুরু হয়ে গেছে। দেখিয়ে দেবো প্রত্যেকটা পার্কে জিনা চলছে, জিনা। ঠিক বললাম না ভুল বললাম? যদি এটা মিথ্যা বলে থাকি আপনাকে আমি প্রমাণ দেব। মোবাইল খুলেন, প্রমাণ পেয়ে যাবে। আজকে হাজার হাজার মুসলমান যুবক কলকাতায় পড়াশোনা করে, হোস্টেলে থাকে, তারা ঈমানও ধ্বংস করছে, নিজের যৌবনও ধ্বংস করছে। বড় কষ্টের বিষয়। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে, সরকার আইন করেছে 18 বছরের আগে মেয়েদের ছেলেদের বিয়ে দিতে পারবে না। ছেলেরা আপনারা জানেন, উলামারা জানে যারা আরবি কিতাব পড়েছে, আরবি কিতাবের মধ্যে আছে 9 বছর বয়স হলে একটা মেয়ে কিংবা ছেলে বালিগান করিবা, মানে বালিগ হব হয়েছে। যখন মেয়েটা 12 বছর বয়স আছে, ছেলে মেয়ে উভয়ই বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। আজকে যারা বলছে না মুসলমান বারে বারে, এই নাজিয়া ইলাহি খান হারামের আওলাদ কি বলছে, মুসলমান 12 साल के बच्ची को निकाह करते और बलात्कार करते हैं। जोरे बोलो नाउजुबिल्लाह। বিয়ে করলে কখনো বলাৎকার হয়? আমি কিন্তু আইন থেকে বেরিয়ে গেছি। আমি যখন বিয়ে করেছিলাম আমার স্ত্রীর বয়স ছিল 13 বছর 8 মাস। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে কি অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে শরীর নষ্ট হয়ে যায়, তাদের রক্ত থাকে না, বাচ্চা পুষ্টিকর হয় না। বলে না বলে না? ডাক্তারের পরামর্শ দিচ্ছে, আমি দেখছি তো মোবাইলে ফেসবুকে তাদের অনেক ডাক্তারের বক্তব্য দিচ্ছি, পুষ্টিকর হয় না। আগেকার মানুষ মূর্খ ছিল, 9 বছরে বিয়ে হতো, 11 বছরে বিয়ে হতো। সেই হারামখোরকে কানটা ধরে নিয়ে এসে দেখাবো। আমার দাদি শাশুড়ির বয়স হয়েছিল, বিয়ে হয়েছিল ওই 11 বছর 8 মাস থেকে 12 বছরের মধ্যে। কার বললাম? আমার দাদি শাশুড়ি। 7টা বিটি। কটা বিটি বললাম? কথা বলে না? 7টা আর 2টো বেটা। 7 আর 2 কত? 9টা। মৃত্যুর আগের দিন পর্যন্ত চশমা লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর আগের দিন পর্যন্ত অসুস্থ ছিল না, যা খেতে তাই হজম হতো। ঠিক বললাম না ভুল বললাম? এরকম আমি নয়, এখানে হাজারো আমার বাপের বয়সী লোক বসে আছে। আমি বলবো আপনাদের বাপ দাদাদের বিয়ে ক বছর বয়সে হয়েছিল আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, ছোটতে না বড়তে? কথা বলে। তখন ব্যভিচার কম ছিল ওই কারণে, তখন জিনা কম ছিল এটার কারণে, তখন বলাৎকার কম ছিল এটার কারণে। আজকে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে 18 বছরে এরা বালিগ রেখে দিয়েছে। এই 12 বছরে বালিগ হওয়ার পর থেকে 13 বছরে পা রাখছে। যৌন চাহিদা এলে এরা অবাধে মিলামিশা করছে, অবাধে মিলামিশা আর জিনা করছে, জিনায় লিপ্ত হচ্ছে। আপনি যতই বলেন যে হুজুর শিক্ষিত, শিক্ষিতরাই তো জিনা করছে। যদি বলেন আপনি শিক্ষার বিরুদ্ধে, না, আপনার ছেলেকে এমন একটা আদর্শবান স্কুলে দেন, আলামিন মিশনে দেন, যেখানে নামাজ হবে, যেখানে কোরআন পড়তে পারবে, যেখানে সে ভালো মন্দ শিখতে পারবে, ইসলামিক কালচারে থাকবে, আলামিনে দেন আপনার ছেলেকে। আপনি যে জায়গায় দিচ্ছেন বেঈমান আর কাফের তৈরি হবে, জিনায় লিপ্ত হবে, সমকামিতে লিপ্ত হবে। যদি বলেন আপনি শিক্ষার বিরুদ্ধে, 100% অবশ্যই। আমার মেয়ে স্কুলে পড়ে, আমি কেন শিক্ষার বিরুদ্ধে হতে যাব? আমার ভাই পড়া স্কুলে পড়ে, মাদ্রাসাতেও পড়ে, আমি কেন শিক্ষার বিরুদ্ধে হতে যাব? আমি শিক্ষার বিরুদ্ধে নয়, শুনে রেখে দেন, তোমাদের আদর্শের বিরুদ্ধে আমি, তোমাদের আখলাক আর চরিত্রের বিরুদ্ধে আমি শিক্ষার বিরুদ্ধে নয়। তা না হলে আমি বললাম কি করে যে আলামিন মিশনে ভর্তি করো তোমার সন্তান?
এখন মুসলমানদের সব থেকে সেফটি প্রতিষ্ঠান আপনাদেরকে বলে যায়, ছেলেকে যদি বাঁচাতে চান একটু টাকা খরচ এখানেও হচ্ছে, ওখানে একটু বেশি হবে। সব থেকে সেফটি প্রতিষ্ঠান যেখানে নামাজও থাকবে, কোরআনও থাকবে। আপনারা মনে করবেন হুজুর বলছে যখন, হুজুরের মনে হয় আলামিন আছে। আমার আলামিন মিশন ফিশন নাই, আমি ওই জিনিস নয়। আমি মাদ্রাসা চালাই, আমি মাদ্রাসাওয়ালা, আমার মাদ্রাসা। আমাকে আমার মাদ্রাসায় ছেড়ে দিবেন ফ্রি, 1 টাকা লাগবে না বোর্ডিং। কিন্তু আলামিনে যাবেন পয়সা লাগবে। আমি কয়েকটা আলামিন মিশন আমি ঘুরেছি, কয়েকটা, সব জায়গায় ঘুরে তারপরে কি দেখেছি জানেন? পরীক্ষা করে নামাজ আছে, রোজা আছে, দিনদার আছে। আমার বর্ধমানে কাঁটাদিঘি মিশন আছে। কাঁটাদিঘি মিশনের যিনি মালিক আছেন, আমার সঙ্গে বন্ধুত্ব আছে, কথা হয়। এই আপনার খলতপুরে আলামিন মিশনের মাহমুদ আলী সাহেব আমার খুব ক্লোজ লোক, ফোনে কথা হয়, অনেকক্ষণ গল্প করি। উনি আমার মাদ্রাসাতেও টাকা দেন, আমার অন্য একজন শিক্ষক যায়। আমি যাব করে উনার বাড়ি মুলাকাত করতে যাওয়ানি, বেচারা খুব অসুস্থ। আমি দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন। তো আমি এই সমস্ত আলামিন মিশন গুলো দেখলাম। এখানে আপনার সন্তান গেলে নামাজও থাকবে, যে ছেলে নামাজ পড়বে, শুনেলেন কোরআনের একটা আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে নামাজটাকে নিয়ে যায়, খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন, কে কে নিজের মালের বরকত চান? হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। মালের বরকত চান? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের মালে বরকত দেখ। শুনেলেন, 3টে কাজ করবেন। কটা বললাম? 3টে কথার উপরে আমল করবেন, আল্লাহ আপনার মালে বরকত দিবে। 1 নম্বর হচ্ছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যাদেরকে মাল দিয়েছি সবথেকে প্রথমে কাছের গরিবের পেছনে খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, এবং যারা এতিম আর মিসকিন থাকবে তাদের পেছনে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর তোমাদের কাছে মুসাফির যদি হাত পাতে, সেই হাতকে তোমরা ফিরিও না। আজকের মজমায় সবথেকে বড় মুসাফির কে বাবা? কথা বলে না? আমি। আমার বাড়ি থেকে এখানে রাস্তা হলো 194 কিলোমিটার, প্রায় 200ই ধরুন কম বেশি। আমি সবথেকে বড় মুসাফির। আমি আপনাদের কাছে শুনে নেন, আল্লাহ মাল কাড়ে কখন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যখন মানুষ অপব্যয় করে আল্লাহ মালকে কেড়ে নেয়। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার ভাইয়েরা যারা আল্লাহকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, এই বাবুদের জন্য, প্রোগ্রামের জন্য, কোরআনের মাহফিলের জন্য আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, আপনাদের কাছে রুমালটা পাঠাচ্ছি। যে যা পারবেন রুমালে 100 200 50 500 100 রুমালটা দেন। দুজন ধরে বাবু, ধরে যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে। শুনেলেন, যাকিরা গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবেন। নবীজি বললেন, যাকিরা গচ্ছিত সম্পদ। কি কাঁদবেন? মানুষ মনে মনে ভাববে, আমি আরো কিছু টাকা দান করলে আমার মঙ্গল হতো, আমি আরো কিছু টাকা দিলে আমার ভালো হতো। মানুষ এই বলে কিয়ামতের দিনে কাঁদবে, কিন্তু সেদিনে উপায় থাকবে না। আজকে আমার ভাই আপনাকে বলবো, 10 5 1 2 পর্যন্ত যার কাছে পকেটে যা আছে আল্লাহর ওয়াস্তে এই রুমালের মধ্যে ফেলেন। এই রুমালে, ও বাবু এক ধার থেকে লাও না, এক ধার থেকে সামনে থেকে লাও, মিডল থেকে লিচ্ছ কেন? এক ধার থেকে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে আমি বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে? ইউটিউবাররা শুনেলেন, কেউ আমার বক্তব্যে আমি শিরক বিদআত নিয়ে বলেছি, কোন রকমের কোন ঠাকুরের, হিন্দু ভাইদের কোন ফটো দিয়ে থাম্বনেল দিয়ে ছাড়বেন, বাকি সব থাম্বনেল দিবেন, কোনো অসুবিধা নেই। ইসলামিক থাম্বনেল দিবেন, উল্টো পাল্টা। আর আমি যে বক্তব্য দিয়েছি সেটাই দিবেন। মুসলমানদের জন্য আপনি লিখে দিবেন থাম্বনেলে, মুসলমানদের জন্য পূজোর প্রসাদ খাওয়া জায়েজ না নাজায়েজ, এই ধরনের থাম্বনেল দিবেন। ইসলামে জায়েজ না নাজায়েজ, এই ধরনের থাম্বনেল দিবেন। কোন ভাইকে আঘাত দেওয়া যাবে না, ইসলামে নিষেধ আছে।
আল্লাহর নবী এলান করলেন ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। আমার ভাইরা নামাজ কয় ওয়াক্তের বাবা? কথা বলে 5 ওয়াক্তের। আমি দেখতে চাই আল্লাহর 5 জন বান্দা কে কে আছে 1000 করে টাকা নিয়ত করবে। 5 জন বান্দা আল্লাহ 1000 করে টাকা দিবেন। 5 জন ভাই কে কে আছেন 1000 করে টাকা 5 জন আল্লাহর বান্দা কে কে আছেন দিবেন। 5 জন ভাই 5 জন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই যে 1000 করে টাকা এই মাজমার জন্য দিবেন। 5 জন ভাই আল্লাহর বান্দা কে কে আছে? মাত্র 1000 করে বলেছি। 5 জন যুবক ভাই কেউ চলে যাবেন না, আমার পরে ভাইজান আসছেন আরো মূল্যবান কথা বলবেন, এক্ষুনি আসছেন ইনশাআল্লাহ। তাই